আমার বোনের বিয়ের ঠিক আগে শেষ বিয়ে বাড়িটা খেলাম আমরা দুই বোন মিলে। অভিজ্ঞতাটা কেমন হলো তাও আবার রায়গঞ্জে গিয়ে, সেটাই শেয়ার করি। দুই বোন ফাটিয়ে সাজুগুজু করেছি। একে তো রায়গঞ্জ নিজের এলাকা, পরিচিত মুখ, তার উপরে বোনের বিয়ের ঠিক আগে শেষ বিয়ে বাড়ি। মানে তুবড়ি যেমন করে আকাশে ফুটছিল, আমার বোনের মনের কোণেও ওই রকমই অবস্থা। আজকের পাত্রী আমার আর এক প্রিয় বোন সঞ্চিতা। ওকে রীতিমতো কলকাতা থেকে এসে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। ভীষণ গুণী এক মেয়ে, কিন্তু নিজের বিয়েতে তাকেও একটুখানি ভ্যাবাচাকা খেতে দেখলাম। মানে বিয়ে বলে কথা, এতটাই বেশি প্রেসার থাকে মাথার ওপর। এলাহি আয়োজন হয়েছিল বিয়েতে, ডিজে, নাচ, গান, মানে সবাই ওই একদিকে মন দিয়ে, কিন্তু আমাদের মতো গুণী যারা, মানে আমি আর আমার বোন, তাদের কনসেন্ট্রেশন কিন্তু একদম অন্যদিকে। ওই যে সামনে ফুচকার প্লেট, কিন্তু ফুচকার সাইজ যত বড়ই হোক না কেন খেতে হবে একবারে, সে বিয়ে বাড়ি হোক আর যাই হোক। আরো আছে গরম গরম মোমো, চিকেন কাবাব, আরো যেন কত কিছু মিস করলাম। একটুখানি বর বউকে দেখে আসি, না হলে পাপ হবে। দুটো মানুষ যারা কিনা একে অপরের হাত ধরে সারাটা জীবন পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। এদিকে আমি আর বোন বললাম, কন্ট্রোল মজনু কন্ট্রোল, আমাদেরকে মেইন কোর্সে এবার কনসেন্ট্রেট করতে হবে। সে সামনে যা কিছু আসুক না কেন, আমাদের উত্তরবঙ্গের ওই মাটন কষাতে গিয়ে সব কিছু হার মেনে যাবে। আহা, এর যে কি স্বাদ! এর ঠিক পরেই যে বিয়ে বাড়িটাই পেট পুড়ে খাবো, তা হবে নিজের বোনের।